আজকে কথা বলবো বর্তমান সময়ে সবথেকে বেশি আক্রান্ত রোগ সম্পর্কে। সেই রোগটি হচ্ছে চুলকানি রোগ। বর্তমানে চুলকানি নেই এমন কোনো ফ্যামিলি নেই। স্ক্যাবিক্স এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেটা ধরে রাখার সাধ্য আসলে ডাক্তারদের হয়ে সারছে না। আসলে এই ভুলগুলা রুগীদেরই, এই জন্য তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না এবং স্ক্যাবিক্স হলে সারা পরিবারের সকলেরই একসাথে চিকিৎসা নেওয়া লাগে। যেটা আমরা করি কি যে রুগীদের সাজেস্ট করলেও তারা নিজেরা একজন চিকিৎসা নেয় এবং পরিবারের সকলে মিলেমিশে একটা জামা ব্যবহার করে অথবা একটা গামছা তোয়ালে এগুলা ব্যবহার করে এই স্ক্যাবিক্সটা তাদের মাধ্যমে ছড়ায়। তো আমরা স্ক্যাবিক্স সম্পর্কে সঠিক ধারণাটাই জানি না যে আসলে স্ক্যাবিক জিনিসটা কি। স্ক্যাবিক্স হচ্ছে একটি ছোঁয়াচে রোগ। এটা বিভিন্ন পানি অথবা খাবার এবং আমাদের চলাফেরার মাধ্যমে ছড়ায়। দেখা গেছে স্ক্যাবিক্স আক্রান্ত রোগীর জামা কাপড় ব্যবহার করলেও আমাদের শরীরে স্ক্যাবিক্স হয়ে যেতে পারে এবং আমরা মনে করি যে স্ক্যাবিক্সের ওষুধ রোগী আক্রান্ত আমি হয়েছি, আমার ছেলে অথবা আমার মেয়ে কেন ওষুধটা ব্যবহার করবে। তো এটা একটা ভুল। তো আমি আজকে আপনাদের বলবো, যারা স্ক্যাবিক্সে আক্রান্ত আছেন তারা সকলেই অবশ্যই বাসার এক পরিবারে যে কয়জন সদস্য আছেন সকলে মিলেই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার যে নিয়মে ওষুধগুলো প্রেসক্রাইব করে ওই ওষুধগুলো খাবেন। এবং আরেকটা ভুল হচ্ছে যে স্ক্যাবিক্সের ওষুধ খাওয়ার পরও আমাদের স্ক্যাবিক্সটা আরও বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা অনেকেই করি যে ওষুধগুলা খাই এবং স্টেরয়েড মেডিসিন যেগুলো আছে, যেগুলো আমরা ডাক্তারের শরণাপন্ন না হয়েই যথাযথ নিজেদের ইচ্ছা মতো কিনে খাচ্ছি যে আমার চুলকানি ভালো হচ্ছে না, আমার চুলকানি ভালো করার জন্য ওষুধ দেন। এই জন্য আমরা বড় ভুল করে স্টেরয়েড মেডিসিন যেগুলো স্টেরয়েড মেডিসিন খেয়ে ক্ষণিকের জন্য উপকার পেলেও পরবর্তী সময়ে কিন্তু আমরা ওই উপকারটা পাই না। এই জন্য স্ক্যাবিক্স বংশ বিস্তার করে এবং মজা পায় এবং সম্পূর্ণ শরীরে তারা ছড়িয়ে যায়। পরবর্তী সময়ে বড় বিশেষজ্ঞ ডাক্তার দেখালেও স্ক্যাবিক্স ভালো হয় না। তো আমি আজ বলবো, স্ক্যাবিক্স রোগটা নিয়ে ভয় না পেয়ে সকলেই সচেতন থাকবেন এবং সঠিক পরামর্শে ডাক্তার যেভাবে ওষুধগুলো সাজেস্ট করে ওই ওষুধগুলো খাবেন এবং স্টেরয়েড মেডিসিন এবং ভুলভাল চিকিৎসা নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। তো এই সকল নিয়ম ফলো করলেই ইনশাআল্লাহ স্ক্যাবিক্স থেকে মুক্তি পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।